পার্কে বসে প্রেমিকাকে কুপ্রস্তাব দেওয়ায় প্রেমিকা লাথি মেরে চলে গেল প্রেমিককে। দর্শক, বিস্তারিত জানতে যাব প্রেমিক এবং আশেপাশের লোকজনের কাছ থেকে। আচ্ছা ভাই, মূলত বিষয়টা কি একটু বলেন তো? ও ভাই, আমি একজনের মন প্রাণ দিয়ে ভালোবাসলাম রে ভাই। 4 বছর তার সাথে রিলেশন করছি, জীবনে যা চাইছে সব কিছু দিছি ভাই, এমন কোনো কিছু বাদ রাইনি ভাই। গোপন কথা আছে সেটাও দিচ্ছি। এমন কি এই 4 বছরে একদিন টাচ বন্ধ করিনি। খালি একটা দিন কইছি, দেখো তোমার সাথে আমার 4 বছর ধরে রিলেশন, তোমার এই 4 বছরে আমি তোমার কোনোদিন ছুঁয়েও দেখিনি, কেবা দেখা যায়। খালি আমি কথাটা কইছি যে তোমার সাথে আজকে বেতন পাইছি, টেকার একটা গরম আছে, তোমাকে নিয়ে আমি একটা দিন খালি রুম ডেট করবো। ওরে ভাই, কইছি নাকি মনে আগুনের ভিতরে আমি কেরোসিন তেলটুকু দিলাম রে ভাই। সাথে সাথে মুহি যা আসলো রে ভাই, সবই কইলো ভাই, কোনো কিছু বাদ নাই। লাতে বইয়ের ভিতর ভাই এমন করে ডাস করে লাত্তি মারলো, লাত থেকে পড়ে গেলাম। তারপরে কইলাম যে দেখো তোমার যে মাপ চাইতেছি, তোমার পা ধরে মাপ চাইতেছি, তাও তুমি আমাকে এরকম ভাই ব্যাকআপ করে দিও না। আমি তো মনে মনে ভালোবাসি ভাই। এত মন দিয়ে ভালোবাসা পরে এই বউ যদি মনে করেন যে সেই ভালোবাসা মানুষ যদি যতটুকু বুঝতে পারলাম যে আসলে মূলত 4 বছর রিলেশনের পর একটু মনে চাইলো তাদের রুম ডেট করার জন্য, আর সেই কথাটা শুনে ক্ষিপ্ত হয়ে কিন্তু তাকে অপমান করে চলে গেল প্রেমিকা। দর্শক, এখন আমরা একটু চলে যাব একটু পথচারী বা দর্শনার্থী যারা আছে তাদের কাছে। আচ্ছা ভাই, আপনারা তো এই পার্কে ছিলেন তাই না? ভাই আমি আইছি একটু ঘুরতে, আয়া দিয়ে রুম ছিলাম কি কাই নাকি দৌড় বেড়ে আইলাম, আয়া অনেকক্ষণ ঘোরাঘুরি করতেছে, তারপরে বুঝি না, পরে আপনারা দেখলাম, পরে একটু দেখি খারাই দিই, পরে তো পুরো ঘটনা শুনলামই। এই মেয়ে ওরা ভাঙ্গা খাইছে। ও ভাই, ভাইটি যাচ্ছে রে ভাই, একসাথে বসেছিল, এটা কি দেখছিলেন? অনেকক্ষণ ধরে দেখতাছি, কিন্তু আমরা তো পার্কে তো ওই জায়গায় দুজন বয়ে থাকে, ওই জায়গায় দুজন বয়ে থাকে, বিভিন্ন জায়গায় বয়ে থাকে, এটা তো আমি দেখছি। কিন্তু এটা তো গেছে, এটা গেছে। একটু শান্ত করেন ভাই, লস প্রজেক্ট, এত টাকা খরচ কইরা তার একটা ছোট্ট একটা কথা কইছে, কথার লেগে বুয়ে লাভ দেখাইছে ভাই। এখন দুঃখ লাগে, মজাও লাগে। তো দর্শক, আমার নিজের হাসি পাচ্ছে, কি বলবো আসলে, মানে ওনার একটা লস প্রজেক্ট হয়ে গেল, যে কারণে কিন্তু আজকে উনি এমন ভাবে আর্তনাদ করতেছে যে যেটা বলার বাহুল্য। আচ্ছা ভাই, আপনার এই প্রেমের মধ্যে তো কোনো ইয়ে ছিল না? ভাই আমার ভালোবাসার মধ্যে কোনো খারাপ খাদ নাই রে ভাই, খাদ নাই, আমি খালি জাটলি ভাই পরীক্ষা করছি রে ভাই। আশ্চর্য দর্শক, আসলে আমি নিজেই এখানে হাসবো না কাঁদবো নাকি আপনাদের কাছে দু একটা কথা ভালো করে বলবো সেটাও দিশা পাচ্ছি না। এখানে একজন মহিলা আছে, ওনার কাছে যাই। আচ্ছা আপু, প্রেম তো মোটামুটি কম বেশি সবার জীবনে আসে তাই না? কেউ প্রেমটা করে ফেলে, আবার কেউ করে ছেঁকাও খায়, কিন্তু উনি যে প্রেমটা করছে, ওনার লাথি দিয়েও চলে গেছে, এটা কি ভালো করছে না খারাপ করছে? না, এটা একদম ভালো করে নাই। ভাইয়া তার কথা একটু রং আছে, কারণ উনি বিয়ে করে নাই, ঠিক আছে, বিয়ে করে নাই, যেহেতু মেয়েটা ভাবছে যে আমাকে বিয়ে করে নাই, উনি রুম মানে ডেট করতে চাইছে, তো এই জন্য আর কি মেয়েটা খুব খারাপ মনে করছে। তুমি আমার সাথে প্রেম করো, আমার মনে জ্বালা কি করি দাও। এটা কি হয়? হয়ে গেছে এখন, বুঝছেন? আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি, শিক্ষা দিবেন চাই, আমি চরম শিক্ষা দিবেন চাই। কারণ বিয়ের আগে কোনো মেয়ে চায় না অন্য একটা পরপুরুষের সাথে মেলামেশা করার জন্য ভাই, ঠিক আছে, এটা কিন্তু কোনো মেয়ে চায় না। তো ওই মেয়েটা খারাপ ভেবে তো ওনারে ছেড়ে চলে যায়। তো দর্শক, এখানে একজন মেয়ে ছিল, ওনার কাছ থেকে আমার জিজ্ঞেস করার কারণ ছিল যে কোনো মেয়েই চায় না যে বিয়ের আগে কারোর সাথে রুম ডেট করুক, কিন্তু এটাই কিন্তু উনি বহিঃপ্রকাশ করেছেন। তো এখন আমরা চলে যাবো, একজন মুরব্বী আছে ওনার কাছে। আচ্ছা কাকা, আপনারা তো পার্কে ফ্যামিলি নিয়ে আসছেন তাই না? তো উনি যেহেতু এখানে একটা মানে বিশাল বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেল প্রায়, নাকি 4 বছর প্রেম করছে, আজকে নাই, এটা ক্ষতি না? কিন্তু এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমি আইসা দেখি যে হারা কি জানি কইতাছে, কোয়ার ফাঁকে দিয়ে এটা খালি গহির পাক দিয়ে এদিকে নামে, আর উড়ে আমি কই ভাবছি এটা পাগল হয়ে গেল। আমার হাত একটা মেয়ে আসলে মেয়েটাকে সাকা তো পাগল হয়ে গেল নাকি? আয়া দিয়ে যে কয় হারে বলে 4 বছর যাবত প্রেম করে, কথা হয় না, তো আমি আসতেছি, আসার পরে মানে এক এমন পাগল হয়েছে যারাই দেখে মেয়ে মানে দেখলে কয় তুমি আমার ভালোবাসো, তুমি আমার ভালোবাসো, কিন্তু কি একটা লাগাইছে ওই তো বুঝো না যে মাল কালারে খায়,
অত কালার নাই গেছে। তো দর্শক আসলে আমাদের এই ভিডিওটা তৈরি করার কারণ ছিল যে আসলে কিছু কিছু প্রেমিক প্রেমিকা আছে যারা কিনা বিয়ের আগে রুম ডেট করার চেষ্টা করে, আর তখন কিন্তু অনেকে করে ফেলতে পারে, আবার অনেকে না করার কারণে কিন্তু এরকম আর্তনাদ করে। কিন্তু আসলে এই জিনিস কিন্তু ঠিক না। বিয়ের আগে কেউ এরকম ধরনের চিন্তা ভাবনা করবে না, করলে কিন্তু এই ধরনের ঘটনায় পরিণত হতে পারে আপনাদের জীবনে। তো দর্শক এই ছিল আমাদের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।